ভাই ওকে করো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গলাচিপা 10 মিনারবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আজকে 24 তারিখ যশিবা 8 নং ওয়ার্ডে আমাদের হাসান বাবুল ভাইয়ের সমর্থনে দলীয় নেতাকর্মীরা এখানে আসরের সময় আসেন তার প্রচারণায়। আপনারা জানেন যে এই চরশিবায় চরবিশ্বাসে আরেকটি গণ অধিকার পরিষদ নামে একটি দল আছে। সেই দলের নেতাকর্মীরা আসর থেকে বাজিয়ে যখন রাত 8টা বাজে তখন পর্যন্ত তারা মিটিং এবং মিছিল পরিচালনা করতেছে। প্রিয় উপস্থিতি, যখনই আমরা আমাদের অফিসের নেতাকর্মীদের সাথে মত বিনিময় আলোচনা সভা করতেছি, এমত অবস্থায় গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী আমাদের হাসান মামুন ভাইয়ের অফিসে আসে এবং আসার পর তারা বলে যে যত ব্যানার পেস্টুন আছে সব কিছু নামিয়ে ফেলো, এবং আমরা সেটা সমর্থন জানাই। কিন্তু এরপরেই গণ অধিকার পরিষদের 3-4টি লোক আসে, যে ইয়াসিন, আরও নাম আছে 2-1জনের, মমিন, কাজী সহ, এরা আইসা আমাদের পোলাপানের গায়ে যখনই তারা বলে যে কেন আমাদের অফিসে আইসা আপনারা এগুলা করতেছেন। অফিস মোটামুটি কাজে 1-100 লোক ছিল, তাদের ভিতর থেকে ওরা 4-5 জন ঢুকে আমাদের এই মামুন ভাইয়ের সমর্থন। সুমন কোথায়? হ্যাঁ, সুমন তোমাকে কি করছে? হ্যাঁ, ওরা পিটাইতে আসছে। ও যখন বাধা দিছে, তারপরে যখনই আমরা আমাদের নেতাকর্মী নিয়ে অফিসের সামনে আসি, তারা আমাদের অফিসের ভিতরের সকল নেতাকর্মী নিয়ে তারা আমাদের নেতাকর্মীদেরকে মারধর করার জন্য উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। এমত অবস্থায় আমাদের দলীয় শীর্ষ নেতাকর্মী আছে পলাশ গাজী, আলাউদ্দিন কাজী এবং মহসিন ছান্টু, তারা আমাদের এখানে তাৎক্ষণিক আসেন এবং আমাদেরকে সান্ত্বনা দেন যে আমাদের নির্বাচনটা হচ্ছে একজন ভদ্র মানুষের নির্বাচন, গলাচিপা 10 মিনার সাধারণ মানুষের নির্বাচন। তারা আমাদেরকে মারলেও আমরা এই সংঘাতে জড়িত হব না। সেই ধারাবাহিকতায় আমরা চুপচাপ আছি। আমি শুধু সাধারণ গলাচিপা 10 মিনারবাসীকে বলতে চাই যে বিগত 15 বছরে যে নেতা আমাদেরকে ছেড়ে যায় নাই, যে হাসান মামুন ভদ্র রাজনীতি করেন, ছাত্র নেতা, আমরা তাকে ছেড়ে যাব না। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ব্যালটের মাধ্যমে আমরা প্রমাণ করব যে হাসান মামুন এই জনগণের এমপি হবে। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের উপরে সন্ত্রাসী বাহিনী যদি আমাদের উপরে হামলা চালায়, নির্মমতা চালায়, আমরা হাসান মামুনকে ছেড়ে যাব না। সংগ্রামী উপস্থিতি, এই বলে এখানে কথা শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন প্রিয় গলাচিপা 10 মিনারবাসী। ইনশাল্লাহ 12 তারিখ আমরা বিজয়ের অপেক্ষায় আছি। আরেকটু কথা, যে ভোলা থেকে কিছু বহিরাগত লোক আনছে, তাদের মাধ্যমে তারা একটি গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়। চরশিবাতে তারা হুমকি দিচ্ছে। 8 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ মুন্সিকের 4 দোকানে বসে বলছে যে এই ফিরোজকে রাতের আধারে যদি বাড়ি যায়, আর 2-1টি নেতাকর্মী আছে, এবং এই ফিরোজকে আমরা তাকে মেরে তাকে বুঝিয়ে দেব সে কেন রাজনীতি করে, আমরা সেটা প্রমাণ করে দেখিয়ে দেব। সেটা তারা বলছে, স্পষ্ট প্রমাণ এবং সাক্ষী আছে। সংগ্রামী উপস্থিতি, আজকের ঘটনায় যখন আমার স্বেচ্ছাসেবক দলের আরেকজন ভাই সবুজ আইসা জিজ্ঞেস করে, তখন তাকে বলেন কি বলে দেখেন, বলেন। আমাদের মামুন ভাইয়ের খেলাফে আমরা মিটিং করি, গণ অধিকারের মিছিল আসছে, আমাদের খেলা ব্যানারগুলো টানাটানি করে আমরা বাধা দিতে গেছি। তারা লোকজন মিলে আমার গান নিয়েছে, ইকবাল, আজুল, ইয়াসিন, এরা আমার মারতে আসে। প্রতিবাদ জানাই আমরা এই ঘটনা জানাই আমরা, এবং প্রতিবাদ জানাই আমরা আগামী 12 তারিখ পর্যন্ত যে মানুষটা আমাদেরকে ছেড়ে দেয় নাই, আপনারা থাকবেন। যারা সন্ত্রাস বাহিনী আমাদের উপর যে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করবো। ইনশাল্লাহ 12 তারিখ ব্যালটের মাধ্যমে হাসান মামুন ভাইকে জয়যুক্ত করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানে শেষ করলাম।